হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো দেখো, আজকে আমরা কিন্তু ফাইনালি সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি তা জানতে হলে কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে আর আমাদের সাথে থাকতে হবে। তো বন্ধুরা, আমরা আজকে কিন্তু সবাই মিলে প্ল্যানিং করেছিলাম একটা জায়গায় যাওয়ার, কিন্তু খুব দুঃখিতবশত আমাদের সেখানে আর যাওয়া হয়নি। তো তার বদলে কোথায় যাচ্ছি সেটাও তোমরা দেখতে পাবে। তো দেখো, সাথে কিন্তু আমাদের গোপাল সোনাও যাচ্ছে। আমরা যাব আর আমাদের গোপাল সোনা যাবে না, এটা কি হয়? তো তাই জন্য কিন্তু গোপাল সোনাকেও আমরা নিয়ে নিয়েছি। আর আমি ভাবছি কি, আমি যেখানে যাব এতগুলো অনেক ঠাকুরগুলোকে আজকে আমি একসাথে দর্শন করব। তো ভাবছি আমার বন্ধুদেরকে দর্শন না করালে কি হয়, তাই জন্য তোমাদের জন্য আমি নিয়ে চলে আসলাম ভিডিওটা। তো তোমরা পুরোটা ভিডিও দেখো, তাহলে অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি গুপ্ত মন্দিরের উদ্দেশ্যে। তো গুপ্ত মন্দিরের উদ্দেশ্যে আমরা যাব হচ্ছে আমার মেজ বোনের অটোতে। তো আমার বোনের বড় আসতে অনেকটা লেট করছিল, তো পাশে একটা পার্ক ছিল, তো আমরা সেই পার্কে চলে গেছিলাম। গিয়ে দেখো বাচ্চাগুলো খেলা করছে। এখানে গোপাল সোনাও কিন্তু অনেকক্ষণ ঢেকি চললো, দোলনা চললো। তারপর ওকে নিয়ে আমি একটু একটু খুনসুটি করে নিলাম, কারণ গোপালকে কে কে ভালোবাসে সবাই অবশ্যই জয়গোপাল লিখে দিও। আমাদের গোপাল সোনা তো আমাদের সবাইকেই ভালোবাসে, তাই না? তো বন্ধুরা, তখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো এবার আমাদের বোনের বর আসছিলই না, ওর আবার ভাড়া একটা পড়ে গেছিলো, তাই ও আসছে না। এদিক থেকে ভাল লাগছে না, কি করব। আর দেখো, আমিও বাচ্চাদের মতো দোলনা খেতে শুরু করে দিয়েছি, কারণ এই দোলনা দেখলেই আমরা যত মানুষ যতই বড় হই না কেন, আমাদের ভিতরে একটা বাচ্চা বাচ্চা মন কিন্তু সবারই থাকে। তো এরকম দোলনা দেখলে, বাচ্চাদের সাথে খেলাধুলা দেখলে আমরাও কিন্তু আমাদের শিশুকালে ফিরে যাই, তাই না? তো দেখো, এবার দেখছি পুরো সন্ধ্যায় হয়ে যাচ্ছে, ও আসছে না। লাস্টে আমরা একটু এগিয়ে গেলাম পিকনিক গার্ডেনের দিকে। এটা হচ্ছে কল্যাণী পিকনিক গার্ডেন, অনেকেই চেনো। তো দেখো, ফাইনালি পরে হচ্ছে বোনের বর আসলো। তারপরে হচ্ছে আমরা চলে গেছি শহীদপল্লীতে। হ্যাঁ, যেখানে গুপ্তমন্দির যাওয়ার কথা ছিল সেখানে না গিয়ে আমরা চলে গেছি শহীদপল্লী। তো জানো যে প্রত্যেকটা মন্দির প্রায় বন্ধ হয়ে যায় ছটার সময়। তো তাই বন্ধুরা, গুপ্ত মন্দির তো বন্ধ হয়ে গেছিলো, তাই আর যেতে পারিনি। তো এখানে আমাদের শহীদপল্লীতে খুব সুন্দর একটা মন্দির হয়েছে, হনুমানজি, তারপরে রাম লক্ষ্মণ সীতা, ভোলেনাথ, তারপরে বজরংবলী, সব একটা মন্দিরের ভিতরে আছে। দেখো, একসাথে আমরা অনেক প্রভুর দর্শন করে ফেললাম আর তোমাদেরকেও করিয়ে দিলাম। তো তোমরা সবাই অবশ্যই কমেন্টে লিখে দিও যে তোমাদের এই মন্দিরটা কেমন লেগেছে। আর যার যার এই মন্দিরটা এখনও দেখোনি, যারা কল্যাণীতে থাকো, তারা কিন্তু অবশ্যই শহীদপল্লীতে গিয়ে এই মন্দিরটা দেখে এসো, ঘুরে এসো, অবশ্যই খুব 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 ভালো লাগবে। দেখো, শ্বেত পাথরের রাম লক্ষ্মণ সীতা, তার উপরে ভোলেনাথ, মা পার্বতী, গণেশ, এত সুন্দর জিনিস দেখার সৌভাগ্য তো সবার হয় না, তাই না? তাই দেখো, আমরা কিন্তু আজকে ওখানে গিয়ে ফার্স্টে মন্দির দর্শন করে নিলাম। এই দেখো বজরংবলী, আমরা কিন্তু এত ভালো লাগছিল মন্দিরে গিয়ে, না কি বলবো। আর সব বোনেরা ছিল সাথে, আমার হাজব্যান্ড ছিল, সবাই মিলে ছিল, অনেক 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 আনন্দ করেছি। এরপরে হচ্ছে আমরা চলে গেছিলাম পাশে আরেকটা মন্দির ছিল। তো ওই মন্দিরটা হচ্ছে রানী রাসমণির মন্দির, মানে কালী মন্দির আর কি। ওই মন্দিরটা যতটুকু জানি রানী রাসমণি করে গেছিলেন ওই সময়। তো দক্ষিণেশ্বরে যে মন্দিরটা ছিল, সেম মন্দির কিন্তু কপি করা ওইখানে। সেম মা কালী যেরকম দক্ষিণেশ্বরে আছে, সেরকম সেম টু সেম কালী কিন্তু ওই মন্দিরটাতেও মা কালী রয়েছেন। তো এই দেখো, এই মন্দিরটাতে কিন্তু চলে এসেছি। আর এই মন্দিরটা কিন্তু বিগ্রহ তোলা বারণ, তাও আমি তোমাদেরকে শেয়ার করার জন্য একটু লুকিয়ে তুলে নিয়েছিলাম বন্ধুরা, কারণ তোমাদেরকে আমি তো শেয়ার করাবো, তাই জন্য। তো দেখো, এখানে পুরোহিত মশাই পুজো করছিলেন। তো আমরা সেখান থেকে দেখে টেকে বেরিয়ে তারপরে দেখো, এখানে আমার বোনের মেয়ে বায়না করছিল, ওরা বইটা খাবে। তো ওরা দেখো, ওদেরকে খাওয়ানোর জন্য আমরা এখন কেনার জন্য দাঁড়িয়ে রয়েছে বুটটা, আর একটু গরম করছিল। তো তারপরে তো বন্ধুরা দেখো, ওইখানে কারা যেন একদম গঙ্গার মাঝখানে কি সুন্দর লঞ্চ করে পিকনিক করছিল। আমার দেখে এত ভালো লাগছিল। আমি পার্সোনালি এনজয় করতে প্রচুর পরিমাণে ভালোবাসি। তো ওদের আনন্দ দেখে আমাদেরও আনন্দ হয়ে গেছিলো, আমরাও ভীষণ এনজয় করেছিলাম সেদিন। তো দেখো, সবটা ঘুরে কিন্তু এখন চলে এসেছি ফুচকা খেতে। আর ফুচকা খেতে কার না ভালো লাগে, তাই না? ফুচকা মানেই হচ্ছে আমাদের কাছে অমৃত। তো এটা হচ্ছে, অনেকেই চেনো যারা কল্যাণীতে থাকো, এটা হচ্ছে মানে ফুচকা পাড়া বলেই অনেকে চেনে শহীদপল্লী। তো ওখানে গিয়ে আমরা অনেক জায়গা থেকেই, যেহেতু সবাই ঘরে ঘরে ফুচকা বিক্রি করে সেখানে, তো অনেকের কাছ থেকে খেয়েছিলাম। তো ওনার কাছ থেকে আমরা আরেকবার দুর্গাপুজোর সময় গিয়ে খেয়েছিলাম, তো খুব ভালো বানায় উনি। তো ওই জন্য আমরা ওনার কাছেই চলে গেছিলাম আবারও খেতে।
সত্যিই ফুচকাটা খুব দারুণ বানিয়েছিল। আর আমরা হচ্ছে এরপরে চাটনি ফুচকাও খেয়েছি। দেখো আমরা বোনেরা মিলে খাচ্ছি, আর বিশাল সত্যিই খুব ভালো ছিল ফুচকাটা। তোমরা যদি কেউ সৈয়দপল্লী যাও তাহলে অবশ্যই কিন্তু ওনার কাছ থেকে ফুচকা খেতে পারো, খুব ভালো বানায়। চাটনি ফুচকা, দই ফুচকা যাই খাও না কেন সব রকমই পাওয়া যায়। আমরা দই ফুচকা, চাটনি ফুচকা আর জল ফুচকা ট্রাই করেছিলাম, সত্যিই খুব ভালো লেগেছে আমাদের। তো বন্ধুরা এই দেখো ইনি হচ্ছে, এনাকে ভালো করে চেনে রাখো। যারা যারা শহীদপল্লীতে যাবে তারা অবশ্যই এনার থেকে একবার ফুচকা ট্রাই করো, অবশ্যই ভালো বানায় উনি। আর দেখো আমাদের জন্য এখন উনি দই ফুচকা বানাচ্ছিল, অনেকে খাবে না, আর দুজন খেয়েছিলাম আমরা, তো সেটাই বানিয়েছিল। তো দেখো শেষ পর্যন্ত আবার ঘুরে এসে দেখলাম যে এখানে একটা ভোলে বাবার মন্দির, তারপরে ভোলে বাবার মন্দিরটাকেও ক্যাপচার করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য, কারণ তোমরাই তো আমাদের এখন ফ্যামিলি মেম্বার হয়ে গেছো, তাই না? তাই সবটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু ভিডিওটা অনেক কষ্ট করে তুলেছি বন্ধুরা, বাচ্চা নিয়েও। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সবার লাস্টে সবাই মা তারাকে দর্শন করে নাও, আর কমেন্ট করে বলে দাও জয় মা কালী। টাটা বন্ধুরা।